সবাইকে স্বাগতম এভরিওয়ান পরিচিত এইচটিএমএল এসএসসি চ্যাপ্টার 4 এর 11তম লেকচারে। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে এইচটিএমএল অর্ডার লিস্ট উইথ অ্যাট্রিবিউট বা ডিফারেন্ট ভ্যালু অ্যাকচুয়ালি। আমরা গত ক্লাসও গত লেকচারে আমরা এইচটিএমএল অর্ডার লিস্ট নিয়ে আলোচনা করা হয়েছিল। আমরা দেখেছিলাম কত ধরনের অর্ডার লিস্ট আছে এবং সেগুলো কিভাবে কাজ করে, কিভাবে করে আমরা তৈরি করব। যে আমরা স্টার্টিং পয়েন্ট চেঞ্জ করতে যাই তাহলে কোন অ্যাট্রিবিউট বা কিভাবে করে ভ্যালু আমরা বসানো হয় সেগুলো আমরা দেখেছিলাম গত লেকচারে। আজকে আমরা দেখবো অ্যাকচুয়ালি এখানে আহ প্রথম যে লিস্ট এখানে দেখা যাচ্ছে প্রথম ছবিতে, সেটা হচ্ছে একই টাইপসের। এখানে সব নিউমেরিক্যাল ভ্যালু 1 2 3 4 এগুলাই, বাট দেখা যাচ্ছে 2 এর পরে সিরিয়ালি 3 আসে, হঠাৎ করে 5 চলে আসছে। আমি নিজের ইচ্ছের মধ্যে ভ্যালু এখানে সেট আপ করছি লিস্টের মধ্যে। তো এভাবে করে যদি থাকে হয় তাহলে কিভাবে করা যাবে। এবং দ্বিতীয় নাম্বার পিকচারটা সেম একইভাবে, জাস্ট এখানে নিউমেরিক্যাল আগে আমি এবিসিডি সেট আপ করছি। বাট এখানে সিরিয়াল নাই, বি এর পরে সিডি আসার কথা ছিল কিন্তু এখানে ই নিয়ে আসছি। সো এটাও একইভাবে আমাদের কিভাবে করতে হয় সেটা আজকে আমরা দেখবো। দেন থার্ড নম্বরে এখানে দেখা যাচ্ছে কিছুক্ষণ নিউমেরিক্যাল কত বা কিছুক্ষণ সংখ্যা, কিছুক্ষণ এবিসিডি, কিছুক্ষণ রোমান ভ্যালু, কিছুক্ষণ ছোট হাতের বা স্মল লেটারের। সো এই জিনিসগুলো কিভাবে করে করতে হয় লিস্টের মধ্যে সেগুলো আজকে আমরা দেখবো। সেটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল পার্ট। আমরা সরাসরি প্র্যাকটিক্যাল পার্টে চলে যাই। তো নোট প্লাস প্লাস কিভাবে করে করতে হয় সেটা। তো এই লেকচারটা দেখার আগে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে প্রিভিয়াস লেকচারটা একটু দেখে আসার জন্য, কারণ যদি ওটা না বুঝেন যে হয় এখানে এই লেকচারটা বুঝতে অসুবিধা হবে একটু। এবং এস্টিমেট এবং ভ্যালুর উপর আমি একটা টিউটোরিয়াল দিয়েছিলাম প্রিভিয়াস লেকচারে, কোনো না কোনো একটা লেকচারে। যদি ওঠে একটু দেখে আসেন যে হয় তাহলে এখানের যে অ্যাট্রিবিউট ভ্যালু সেট আপ করার বিষয়টা আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। আশা করি কোনো অসুবিধা তখন হবে না। না হলে হয়তো এই লেকচারে এসে হয়তো একটা অসুবিধা ফেস করতে পারেন। তো আমি অনুরোধ করবো আপনাদেরকে প্রিভিয়াস লেকচার গুলো এবং আমার লেকচার গুলো হচ্ছে এমনভাবে ডিজাইন করে যেগুলো সিরিয়ালি আগেরটা যদি ভালো করে বোঝা যায় তাহলে পরের লেকচার বুঝতে কোনো অসুবিধা হবে না। তো আমি অনুরোধ করবো আপনাদেরকে সিরিয়ালি দেখার জন্য, এবং সেই অনুরোধ রেখে আজকে এখানে আমরা এখন আবার শুরু করছি আমাদের আজকের যে টপিক ছিল। সো আমরা প্রথম পিকচারে যদি দেখি, এখানে একটা অর্ডার লিস্ট। আমি আগে থেকেই আমার সময়ের সুবিধার্থে আমি একটা ফাইল ক্রিয়েট করেছি এইচটিএমএল এর উপর, .html দিয়ে। এবং আমি আগের যে এটা ছিল সেটা নিয়ে আসছি, বাট ওয়েল এর এখানে কিছু আমাদের ট্যাব ছিল, স্টার্টিং ভ্যালু ছিল, ওগুলো আমি কেটে দিয়েছি আগে থেকে। আমি একটু টাইটেল এখানে চেঞ্জ করতেছি, এইচটিএমএল অর্ডার লিস্ট অ্যাট্রিবিউট বা ডিফারেন্ট ভ্যালুস, ডিফারেন্ট ভ্যালু। সো দেন বাকি সবগুলো চেঞ্জ আছে। সো আমরা যদি আপাতত এখন যদি এটা রান দিয়ে দেখি, এতটা যদি রান দিই তাহলে কি আসে আমরা একটু দেখি। আহ আমি যেখানে সেভ করেছিলাম সেটা হচ্ছে এটা। দেখা যাচ্ছে আমাদের লিস্ট, এটা ডিফল্ট সাবজেক্ট লিস্ট 1 2 3 4 5 6 7 সিরিয়ালি চলে আসছে। So, আমরা গত লেকচারে দেখেছিলাম যদি আমাদের স্টার্টিং ভ্যালু চেঞ্জ করতে হয়, আমাদের স্টার্ট অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, এবং ভ্যালু আমরা যেখান থেকে access করতে চাই সেখানে আমরা দিতে হয়। এবং টাইপ দেখেছিলাম, টাইপ 4 ধরনের টাইপ দেখেছিলাম আমরা অর্ডার লিস্টে। সো এগুলো আমরা গত লেকচারে আলোচনা করা হয়েছে। এবং আমরা এটাও দেখেছিলাম যে যদি আমরা কোনো টাইপ না দিতে হয় তাহলে ডিফল্ট আকারে নিউমেরিক্যাল ভ্যালু চলে আসে, তো 1 2 3 4 5 6 7 এগুলো চলে আসে। সো আজকে আমরা দেখবো অ্যাকচুয়ালি প্রথমত হচ্ছে আহ এইটা আমরা কিভাবে করে লিখবো। সো প্রথমে দেখা যাচ্ছে, প্রথমে এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট, যেহেতু অর্ডার লিস্ট আমরা ওই লিস্ট করছি। এবং এরপরে দেখা যাচ্ছে হচ্ছে আহ অর্ডার লিস্ট টাইপটা হচ্ছে 1 2 3 4। আমরা এখানে টাইপ ইউজ করতে পারি, বাট ডিফল্ট হিসেবে 1 2 3 আসে। So, আমরা যদি এক্ষেত্রে ইউজ না করলেও তেমন কোনো অসুবিধা হয় না, তবে ইউজ করাটা বেটার টাইপ 1। কিন্তু এরপরে দেখা যাচ্ছে আমাদের এখানে যেরকম সিরিয়াল আসছে 1 2 3 4 5 6, যদি আমি এখনো সেভ দিয়ে যদি রান দিতে হয়, সেভ দিলাম, যদি আমরা রান দিই এখনো, তাহলে দেখা যাবে 1 2 3 4 5 6 7 আসছে, কারণ ডিফল্ট ইন 1 2 3 4 5 6 7 থাকে। অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালুগুলো ডিফল্ট করা থাকে যদি আমরা টাইপ উল্লেখ না করে থাকি। সো এরপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখানে প্রথমে হচ্ছে 2, এরপর 5, এরপর 8, এরপর 10, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 14, তারপর হচ্ছে 15। সো এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে ভ্যালু সেট আপ করতে হবে। So, আমরা সেই ভ্যালু সেট আপটা করতে হবে লিস্ট ট্যাগের মধ্যে, নট ওয়েল ট্যাগের মধ্যে। সো আমরা এখানে ভ্যালু দিব, ভ্যালু হচ্ছে কি 5, ভ্যালু ইকুয়ালস টু, আমরা এখানে অ্যাক্টিভিটি ইউজ করতেছি ভ্যালু, দেন হচ্ছে 5। দেন এগেইন লিস্টের এখানে আমাদের এগেইন ভ্যালু ইউজ করতে হবে, এবং ভ্যালু হচ্ছে কত, এক্ষেত্রে হচ্ছে
সরি, প্রথম ভ্যালুটা ছিল 2, আমরা এখানে 5 দিয়েছি ভুলে। সো এক্সট্রিমলি সরি, সেখানে একটা 2 দিতে হবে। সো 2, এরপরে ভ্যালু হচ্ছে 5। আমি এটা কপি করে নিচ্ছি যেহেতু আমাদের বারবার এটা ইউজ করতে হবে। সো ভ্যালু এগেছে, ভ্যালু হচ্ছে 10, সরি 5। এরপরে এখানে আমি এটা কপি করলাম, পেস্ট করলাম, এরপরে ভ্যালু হচ্ছে আমাদের 10। সো আমরা এখানে প্রত্যেকটাতে ভ্যালু সেট করে দিতে হচ্ছে আলাদা করে, যেটা আমরা আনঅর্ডার লিস্টও দেখেছিলাম কিভাবে করে ভ্যালু এভাবে করে সেট আপ করে দেওয়া যায়। দেন হচ্ছে, সরি, এটা ছিল হচ্ছে 8। তো 8, দেন এটা হচ্ছে 10, তারপরে হচ্ছে আহ, এটা ছিল হচ্ছে 12, সরি 12। এরপরে অ্যাগেন ভ্যালু, এরপর হচ্ছে 14, 14। দেন এরপর হচ্ছে 15, 15। দেন আমরা এখন যদি সেভ দিয়ে রান দিই তাহলে আমরা দেখবো আমরা যেরকম করে চেয়েছিলাম ঠিক সেরকম করেই চলে আসবে। তো দেখা যাচ্ছে আমরা যেরকম করে চেয়েছিলাম সেরকমই চলে আসছে। তো আমরা একটু যদি অ্যানালাইজ করি এখানে, আবার প্রথম থেকে যদি আমরা একটু অ্যানালাইজ করে দেখি তাহলে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের এই যে এটা প্রথমে হেডিং লিস্ট, সাবজেক্ট লিস্ট ছিল, যেটা আমরা হেডিং এর মধ্যে আসলাম H4 হেডিং এ। দেন আমরা একটা অর্ডার লিস্ট ক্রিয়েট হয়েছে, সেটা আমরা ওয়েল ইউজ করছি, এবং এই যে টাইপ 1 2 3 4 5 আছে নিউমেরিক্যাল, সে আমরা এখানে টাইপ ইকুয়ালস 1 ইউজ করছি। যে টাইপ ইকুয়ালস 1 ইউজ না করে ডিফল্ট হিসেবে যে আমরা জানি নিউমেরিক্যাল ভ্যালু চলে আসে, তো 1 2 3 4 দিয়ে চলে আসে। সো এক্ষেত্রে টাইপ ইউজ না করলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু অন্যান্যগুলোর ক্ষেত্রে টাইপ ইউজ করতে হবে, বাট টাইপ ইউজ করা প্র্যাকটিস করাটা বেটার। দেন যে আমরা এখানে ভ্যালুগুলো এভাবে করে সেট আপ না করতাম তাহলে এটা সিরিয়ালি চলে আসতো, যেটা আমরা একটু আগে দেখেছি। কিন্তু যেহেতু আমরা এখানে ভ্যালু নিচ থেকে সেট আপ করে দিয়েছি, আমাদের ভ্যালু কত হবে, যার ফলশ্রুতিতে আমাদের এখানে 1 2 3 4 সিরিয়ালি না আসে, এগুলো আমরা যে ভ্যালুটা সেট আপ করে দিয়েছি অ্যাজ ইট ইজ সেরকম ভ্যালুই চলে আসছে। So আমি যদিও এখানে ভ্যালুগুলো ইনক্রিজিং অর্ডারে দিয়েছি, এমন না যে আপনাদেরকে ইনক্রিজিং অর্ডারে দিতে হবে। আমি যদি চাই এখানে ভ্যালু মাঝখানে 20 দিতে, তাহলে 20ও দেওয়া যাবে। কন্ট্রোল C, আমরা এখানে রান দিই, সরি কন্ট্রোল S, সেভ করা হয়নি। যে আমরা যে এখানে রান দিই দেখা যায় 20 চলে আসছে। সো এটা যখন আমরা এখানে আছে আমরা অর্ডার ব্যাক করতেছি, আমরা নিজেদের মধ্যে ভ্যালু এমন কোনো একটা অর্ডার রাখতে হবে, কোনো একটা সিরিয়ালে রাখতে হচ্ছে, আমরা নিজেদের মধ্যে ভ্যালু এখানে কি করা যাবে, সেট আপ করে দিয়ে যাবে। সেটা ছিল আমাদের প্রথমটা। দেন পরেরটা আমি পুরো দেখিয়ে দিব না আপনাদেরকে, আমি একটু করে দেখিয়ে দিব। সো আপনারা বাকিটা প্র্যাকটিস করবেন। সো এটাও সেম অ্যাকচুয়ালি, সেখানে একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে প্রথমে ট্যাবটা চেঞ্জ করে দিতে হবে। সো আমাদের ট্যাব দিতে হবে, যেহেতু এটা এবিসিডি, ক্যাপিটাল লেটার এবিসিডি, সো আমাদের অবশ্যই ট্যাব ইকুয়ালস টু এ দিতে হবে, যেটা আমরা প্রিভিয়াস লেকচার আমরা ডিসকাস করেছি কেন এ দিতে হবে বা আদার্স। দেন এখানে দেখা যাচ্ছে এটা BEHJLNO। সো এখানে ভ্যালু সেট আপ করার সময়, তো এখানে যেহেতু আমাদের এখন ভ্যালু সেট আপ করতে হবে, একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, এখন ভ্যালু আমাদের এখানে তো এর আগেটাতে 2 5 নিউমেরিক্যাল ভ্যালু ছিল, আমরা এখানে সেই নিউমেরিক্যাল ভ্যালু করে এখানে খুব সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম। কিন্তু এখানে মাথায় রাখতে হবে ডাইরেক্টলি নিউমেরিক্যাল ভ্যালুগুলো বসানো যাবে, আর সরি, এখানে যেহেতু ABCD দিয়ে আছে, so আমরা চাইলে আমরা কি BEH এগুলো এখানে বসিয়ে দিব ভ্যালুর এখানে, কখনো এরকম করে বসানো যাবে না, কারণ ভ্যালুর এখানে অবশ্যই নিউমেরিক্যাল ভ্যালু দিতে হবে। ভ্যালু যে অ্যাট্রিবিউট, আর এই অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা যেটা দিব সেটা অবশ্যই নিউমেরিক্যাল ভ্যালু দিতে হবে, কোনো অ্যালফাবেটিক ভ্যালু এখানে সেট করা যাবে না। বাট দেওয়ার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আমাদের বি, তাহলে বিটা হচ্ছে আমাদের অ্যালফাবেটিক্যালি 2 নম্বর লেটার, সে আমাদেরকে 2 দিতে হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যালফাবেটিক্যালি 5 নম্বর লেটার, তাহলে ABCDE 5 নম্বর, সে নাম্বার এখানে 5 দিয়েছি। দেন এরপর হচ্ছে এইচটা হচ্ছে আহ আমাদের ABCDEFGH, সো এইচটা হচ্ছে আমাদের এখানে 8 নম্বর, সেটা আমরা এখানে 8 দিয়েছি। তো আমি ভ্যালুগুলো এভাবে করে সেট আপ করছিলাম যাতে আমার এখানে চেঞ্জ করতে না হয়। এরপর হচ্ছে জে, ABCDEFGHIJ, সো যেটা হচ্ছে 10, ওটা আমাদের এখানে হচ্ছে 20, তাহলে আমাদের এখানে 10 করে দিতে হবে আমাদের অ্যাজ ইট ইজ রেজাল্টটা পাওয়ার জন্য। সো এইভাবে করে বাকিগুলো আপনারা সেট আপ করবেন, সেট আপ করার পরে রান দিবেন, এবং রান দেওয়ার পর যদি আমরা দেখি আমাদের কোডটা কিরকম হয়, জাস্ট আগের কোডটাই দেখা যাচ্ছে আমরা যেরকম করে অ্যাজ ইট ইজ চেয়েছিলাম BEHJLNO অ্যাজ ইট ইজ সেরকম করে চলে আসছে। So, আমরা ওখানে ও এর জায়গায় যদি পি পেতে চাই LNOP, তাহলে ও এর ওটা হচ্ছে 15, তাহলে আমাদের এখানে 16 দিতে হবে।
দেন কন্ট্রোল S, সেভ দেওয়ার পরে আমরা রান দিই, দেখবো যে আমরা এখানে পি চলে আসছে। সেভাবে করে আমরা চাইলে এখানে আমাদের যে অ্যালফাবেট আছে, ইংলিশ লেটার টোটাল 26টা, সেই 26টা যে কোনো একটা আমরা এখানে আনতে পারি আমাদের সুবিধা অনুযায়ী। তো এটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড যেটা ছিল সেটা। তো আসলে আপনার এটাও পারবেন। দেন থার্ড যেটা ছিল, ঠিক আছে, এই যে এখানে দেখা যাচ্ছে টাইপও ডিফারেন্স এবং সাথে সাথে ভ্যালুগুলো ডিফারেন্স। টাইপ ডিফারেন্স, সাথে সাথে ভ্যালুগুলো ডিফারেন্ট। সো এটা একটু আনকমন টাইপসের, যদি এই দুইটা ইঞ্জিনিয়ারিং কমন, সো এটা একটু আনকমন টাইপসের। সো এটার জন্য প্রথম আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা এখানে যে ওয়েল ট্যাগের মধ্যে ট্যাব ইউজ করেছিলাম, সে ওয়েল ট্যাগের মধ্যে ট্যাব ইউজ না করে আমরা এখন ট্যাবটা ইউজ করবো লিস্টের মধ্যে, লিস্ট ট্যাগের মধ্যে। So আমরা প্রথমে দেখা যাচ্ছে আমাদের ট্যাবটা হচ্ছে নিউমেরিক্যাল, তো 1 2 3 4, সেজন্য আমাদের প্রথমে আমরা দিব ট্যাব ইকুয়ালস হচ্ছে 1। দেন আমাদের ভ্যালু হচ্ছে কি 10, তাহলে আমরা এখানে ভ্যালু ইকুয়ালস দিব 10, ভ্যালু ভ্যালু ইকুয়ালস হচ্ছে 10। দেন এরপর আমাদের এর পরেরটা যে টাইপ আছে, so আমরা এখানে কন্ট্রোল V দিচ্ছি টাইপ। এরপর আমাদের টাইপ হচ্ছে এখানে আছে বি, মানে হচ্ছে ABCD অ্যালফাবেটিক্যালি, সেজন্য আমরা টাইপ ঠিক আছে, কোনো চেঞ্জ করতে হচ্ছে না। বাট আমাদের লিস্ট আছে হচ্ছে বি, তাহলে বিটা হচ্ছে আমাদের 2 নম্বর লেটার, সেজন্য আমাদের ভ্যালু সেট আপ করতে হবে 2, এখানে হবে 2। দেন আমাদের এখানে মাঝখানে লিখাটাও চেঞ্জ করা দরকার, যেহেতু আমি এখানে ট্যাক্সটা চেঞ্জ হচ্ছে, আমাদের আইটেমের যে কন্টেন্টটা যেহেতু চেঞ্জ হচ্ছে, সেটা ব্যাংকিং। এরপর ওটা দিয়েছে হচ্ছে আইসিটি। দেন এরপরে এগেইন টাইপ আসছে। সো এগেইন আমাদের এখানে টাইপ সেট আপ করতে হবে। সো সরি, টাইপ দিতে হচ্ছে। সো টাইপ, এখন টাইপটা দেখা যাচ্ছে রোমান, রোমানের ছোট হাতের 5, স্মল লেটারের ভি যেটা সেটা। সো আমাদের এখানে টাইপ ইউজ করতে হবে স্মল লেটার আই, অর্থাৎ ছোট হাতের ইয়া হয়ে আসবে। দেন ভ্যালু সেট আপ করতে হবে। সো ভ্যালু, এটা যেহেতু 5, যে আমরা যদি রোমানে হিসাব করি এটা হচ্ছে 5, সেজন্য আমাদের এখানে ভ্যালু সেট আপ করতে হবে হচ্ছে 5, দেন 5। দেন মাঝখানে ট্যাক্স যেহেতু চেঞ্জ করছি, সো এখানে ট্যাক্সটাও চেঞ্জ করে দেওয়া দরকার অ্যাকাউন্টিং, নাহলে আমাদের অ্যাজ ইট ইজ আসবে না। সো আশা করি এগুলো আপনারা জানেন, বা এর আগের ভিডিওগুলো দেখলে আপনাদের আইডিয়া হয়ে যাওয়ার কথা। দেন হচ্ছে দেখা যাচ্ছে ক্যাপিটাল লেটারের রোমান সংখ্যা, বাট সো আমাদের এখানে টাইপ আনতে হবে, টাইপটা দিতে হবে এখন ক্যাপিটাল লেটারের আই, অর্থাৎ যাতে আমাদের বড় হাতের রোমান ভ্যালুগুলো আসে। দেন ভ্যালু, ভ্যালু দিতে হবে, এটা দেখছে রোমানের 8, রোমান সংখ্যা 8, সেজন্য আমাদের এখানে ভ্যালু সেট আপ করতে হবে হচ্ছে 8, তাহলে 8। দেন এরপরে সো আমাদের এখানে মাঝখানে লিখাটাও চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে ফিনান্স আছে এখানে, সো ব্যাংকিংটা আমরা ফিনান্স করি, ফিনান্স। দেন এরপরে হচ্ছে এগেন আরেকটা আমি রেখেছি, সেটা হচ্ছে so আমাদের টাইপ সেট আপ করতে হচ্ছে। টাইপ হচ্ছে দেখা যাচ্ছে যে, বা যেটা হচ্ছে স্মল লেটারে, সেজন্য আমাদের স্মল লেটারে দিতে হবে। যেটা আমরা জানি স্মল লেটারের কোনো লিস্ট তৈরি করার জন্য আমাদের ট্যাব দিতে হয় স্মল লেটারের শুরু যেটা ভ্যালু সেটা। দেন যে যেটা হচ্ছে, যেটা হচ্ছে ABCDEFGHIJ 10 নাম্বার, 10 নাম্বার লেটার, সে আমাদের হচ্ছে বা 10তম লেটার, সে আমাদের এখানে ভ্যালুগুলো দিতে হবে 10। তো আমাদের লিখা হচ্ছে এখানে ব্যাংকিং ছিল। সো আমরা চাইলে এখানে ব্যাংকিং করে দিতে পারি, যদিও পূর্বে আমি একটা ব্যাংকিং ইউজ করছি। সো ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। দেন আমাদের এই দুটাই এই ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে না, সেজন্য আমরা এই দুটো কেটে দিয়েছি। চাইলে আমরা নিজের মতো লিস্ট ক্রিয়েট করে এগুলো তৈরি করা যায়। দেন আমরা এখন যদি এটা সেভ দিই, সেভ দিয়ে যদি রান দিই, তাহলে দেখি কে হয়। দেন এরপর দেখা যাচ্ছে আমরা অ্যাড্রেস যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই চলে আসছে আমাদের আউটপুট। তো আমরা দেখতে পাচ্ছি 10B, তারপর হচ্ছে রোমানের 5 স্মল লেটারে, দেন রোমানের 8 ক্যাপিটাল লেটারে, দেন জে স্মল লেটারে। সো মেইন থিম হচ্ছে, যদি আমাদের এখানে এমন সিচুয়েশন ক্রিয়েট হয় যেখানে আমাদের লিস্টের মধ্যে যে লিস্টেড ভ্যালুগুলো আছে লিস্টের, সেগুলো যদি কোনো সিরিয়াল না থাকে প্রথমত, তাহলে আমরা প্রথমে দেখেছিলাম যে কোনো সিরিয়াল ছিল না এখানে, যে 2 5 8, বাট ট্যাব একই ছিল। তখন আমাদের ট্যাবটা জাস্ট আমরা অর্ডার লিস্টের এখানে ট্যাগের মধ্যে দিয়ে দিয়েছিলাম টাইপটা। কিন্তু যদি এরকম হয় আমাদের টাইপটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, সাথে সাথে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমাদের টাইপ এবং যে ভ্যালু সেটা আমাদের অবশ্যই আমাদের লিস্ট ট্যাগের মধ্যে দিয়ে দিতে হবে। তখন তখন সেটা আমরা অর্ডার লিস্টের যে ওয়েল ট্যাগ সেখানে আমরা দিব না। সো মূল থিম চলে এটাই।
সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা নিজেরা নিজেরা লিস্ট তৈরি করে প্র্যাকটিস করুন, প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করুন। যদি কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্টে জানান, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে আহ সাহায্য করার জন্য। এবং যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তা বলতে পারেন। এবং আজকে এতটুকুই, এর মধ্যে সো পরবর্তী লেকচারে যেটা ডিসকাস করা হবে সেটা হচ্ছে নেস্টেড লিস্ট, লিস্ট আন্ডার লিস্ট, অর্থাৎ লিস্টের মধ্যে আমরা যদি লিস্ট থাকে যে হয় সেটা আমরা কিভাবে করে ডিজাইন করতে পারি, সেটা খুবই ইম্পর্টেন্ট নেস্টেড লিস্ট পার্টটা। এবং বিভিন্ন অনেকবার পরীক্ষা আসছে যে যদি লিস্টের মধ্যে লিস্ট থাকে তাহলে সেটা কিভাবে করে আমরা তৈরি করতে পারি। তো আজকের মধ্যে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। এবং প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন যে হয়, আপনি অবশ্যই কাইন্ডলি আপনার বন্ধুদের সাথে, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন একটু কাইন্ডলি। এবং অবশ্যই আপনি যদি নিউ হয়ে থাকেন, যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কাইন্ডলি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। এবং অ্যাগেন থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ সো মাচ।